ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আপনারা সকলে জানেন 2024-25 বর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়াও চালু আছে। আজকের ভিডিওতে দেখাবো প্রথম লেভেল ভেরিফিকেশন অর্থাৎ ইনস্টিটিউট লেভেল থেকে অর্থাৎ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনপত্রের ভেরিফিকেশন কিভাবে করব। এই ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন না হলে পরবর্তীতে অন্যান্য লেভেল ভেরিফিকেশন হবে না, এর ফলে পরবর্তীতে স্কলারশিপের টাকা পাওয়া যাবে না। ইনস্টিটিউট লেভেল থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশান কীভাবে ভেরিফিকেশন করবেন, রিনিউয়াল অ্যাপ্লিকেশান ভেরিফাই কিভাবে করবেন, অ্যাপ্লিকেশান পত্রে যদি কোনো ভুল থাকে তাহলে কি করবেন, সবই আজকের ভিডিওতে দেখাবো। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা প্রথমে wbmdfcscholarship.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ধরনের পেজ খুলবে, তারপর ইনস্টিটিউট এরিয়াতে ক্লিক করে লগ ইনে ক্লিক করে আপনাদের ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে 2024-25-এ লগ ইন করবেন। ইনস্টিটিউট লগ ইন করে এই পেজে চলে আসবেন। এখানে দেখাবে দেখুন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর দ্য ইয়ার 2024-25। এখানে বিদ্যালয়ের নাম দেখাবে এবং এরপর ভেরিফিকেশন করার জন্য আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এরিয়া, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। ফ্রেশ ভেরিফিকেশন অর্থাৎ যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে, এবছর প্রথম করছে, তাদের নন ভেরিফাইড লিস্ট নিউ এই জায়গাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি লিখে তার স্কিম করে সার্চ করতে পারেন, অথবা যে স্কিম অনুযায়ী প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, টিএসপি, স্বামী বিবেকানন্দ, মেরিট কামেন্ট স্কলারশিপ, প্রি ম্যাট্রিক, আমরা প্রি ম্যাট্রিকটা সিলেক্ট করে দিলাম। তারপরে ক্লাস অনুযায়ী সার্চ করে করতে পারবেন, অথবা সরাসরি এখানে সার্চ করেও করতে পারবেন। এখানে সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন যে নন ভেরিফাইড লিস্ট, যাদের অর্থাৎ ভেরিফাই করতে বাকি আছে ফ্রেশ, তাদের নাম এখানে চলে আসবে। তারপর ভেরিফাই করার জন্য যার ভেরিফাই করতেন যার অ্যাপ্লিকেশনটা, তার অ্যাপ্লিকেশন আইডির পাশে এই যে ভেরিফাই বটন আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তার স্টুডেন্ট ইনফরমেশনের অ্যাট এ গ্লান্স অনেক স্টুডেন্ট নাম, ইনস্টিটিউট নেম, তারপর কারেন্ট ক্লাস, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর এবং আধার নম্বর এবং বাংলা শিক্ষা পোর্টাল আইডি এবং অ্যানুয়াল ইনকাম এগুলো দেখাবে। এগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। বিশেষ করে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং আধার নম্বর এগুলো মিলিয়ে নেওয়ার পরে আপনারা প্রয়োজনে বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, ব্যাংক ডিটেলস এগুলো কিন্তু দেখতে পারেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই জায়গায় স্টুডেন্ট টাইপটা ডে স্কলার, যদি ডে স্কলার হয় হোস্টেলার হলে হোস্টেলার করে দেবেন। এখানে দেখবেন তারা স্টুডেন্ট টাইপ অলরেডি লিখেছে, সেটা অনুযায়ী ঠিক করে নেবেন। তারপরে রিমার্কসে ওকে লিখে দেবেন। তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাস যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই ক্লিক করবেন। যদি কোনো কিছু ভুল থাকে, সংশোধন প্রয়োজন হয়, তাহলে ডিফেক্টে ক্লিক করবেন। যেহেতু এটা সঠিক আছে তাই ভেরিফাই ক্লিক করলাম। তারপরে এই যে বিভিন্ন চেকবক্স আছে, এই চেকবক্সগুলো সমস্তগুলোকে আমরা ক্লিক করে দেবো। চেকবক্সগুলো ক্লিক করে দেওয়ার পর এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা দেখাবে দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ দ্য ফলোয়িং ডিটেলস, স্টুডেন্ট উইল গেট SMS। অর্থাৎ এটা ভেরিফিকেশন হয়ে গেল এবং স্টুডেন্টের যে মোবাইল নম্বর দিয়েছিল সেখানে SMS চলে যাবে, তার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে। এইভাবে যা ভেরিফাই করেছে তার কবে করেছে, কোথা থেকে করেছে, কোন IP অ্যাড্রেসে এবং নোডাল টিচারের নামও কিন্তু এখানে দেখাবে। এভাবে কিন্তু একে একে এরপরে এই যে এখানে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে একে একে কিন্তু প্রত্যেকটা এইভাবে ভেরিফিকেশন করতে হবে। যদি ভুল থাকে তাহলে এই যে অপশনটা আপনারা দেখতে পেলেন যে ভেরিফিকেশন স্ট্যাটাসটা ডিফেক্ট করে দিলে তারা কিন্তু আবার লগ ইন করে তার সঠিক করে নিতে পারবে। রিনিউয়াল ভেরিফিকেশন করার জন্য এই যে ভেরিফাই এরিয়া থেকে নন ভেরিফাইড লিস্ট রিনিউ এই জায়গাতে ক্লিক করব। তারপরে এখানে স্কিম অনুযায়ী করতে পারবেন, যেন প্রি ম্যাট্রিক করলাম এখানে, অথবা বেশি সংখ্যক স্টুডেন্ট থাকলে ক্লাস অনুযায়ী করবেন। দিয়ে তারপরে এখানে সার্চে ক্লিক করে দেবেন। এখানে স্টুডেন্ট লিস্টগুলো চলে আসবে। যার ভেরিফাই করতে চাইছেন তার পাশের এই যে বটন দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, এই ভেরিফাইয়ে ক্লিক করবেন, সমস্ত তথ্য মিলিয়ে নেবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে
এগুলো লিখে দেবেন, এখানে ওকে লিখে দেবেন, তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাসটা ভেরিফাই করে দেবেন। তারপরে এই যে সমস্ত চেক বক্সগুলো আগের মতোই ক্লিক করে দেবেন। চেক বক্সগুলো ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে তার অ্যাপ্লিকেশনটা আগের মতোই ভেরিফাই হয়ে যাবে এবং তার কাছে SMS চলে যাবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। এছাড়া যদি আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে স্কলারশিপ সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।